হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন একটা জব ডেলিভারি দিচ্ছি। তো গাড়ি ড্যামেজ হয়ে গেছিল, সার্ভিসিং করে বের হলাম। এখন ডেলিভারি দিতে যেতেছি। সেটা হচ্ছে কান্ট্রি রোড ধরে যাব আমি, ওভারটেক করতে করতে। আমার কান্ট্রি রোডে চালাতে সব থেকে ভালো লাগে অন্যান্য রোডের তুলনায়, কারণ কান্ট্রি রোডে বেশি ওভারটেক করা যায়। সো তাই আমি কান্ট্রি রোড ধরে যাচ্ছি। যদি আমি খুব বাজে ড্রাইভ করি, অ্যাক্সিডেন্টের প্রবণতা খুবই বেশি। জাহাজের পাশেই পোর্ট আছে, যার কারণে জাহাজের সাউন্ড পাওয়া যাচ্ছে। টার্নিং ওভারটেক করা খুবই বিপজ্জনক। তারপরেও মন চাইলে ওভারটেক করতে টার্নিংই করে ফেললাম। সামনে আরো বড় টার্নিং, এখানে ওভারটেক করতে গেলে গাড়ি ড্যামেজ হতে পারে, যার কারণে ওভারটেকটা করলাম না। এই টার্নিং এর আগে আগে ওভারটেকটা করে ফেলতে হবে। ওভারটেকটা করে ফেলছি। এই গেমটা খেলে আমার যেটা সবচেয়ে বড় সুবিধা হয়েছে, আমি বাস্তবে যখন ড্রাইভ করি, মানে যেটাই, তো ইন্ডিকেটর প্রচুর পরিমাণে ইউজ করি। আর এই গেমটা খেললে মানে পুরোই টোটালি সিমুলেশন, একদম A to Z। এই যে একটা গাড়িটা ইন্ডিকেটর দিয়ে লেন চেঞ্জ করলো সেকেন্ডের ভিতরে, আসলে উচিত আগে ইন্ডিকেটর দিয়ে পিসের গাড়িকে নোটিস করানো। পিসের গাড়ি যখন নোটিস করবে তারপরে লেন চেঞ্জ করা উচিত। হুট করে লেন চেঞ্জ করা উচিত না। একটুর জন্য বেঁচে গেছি। তো প্রচুর স্পিডে যাচ্ছি, সামনে কান্টি রোড চলে আসছে। এই ভাই, ব্রেক করে থামাইতে পারবো তো? যাক, বহুত কষ্টে থামাইছি, একটুলে মেরে দিচ্ছিলাম। সবগুলোর ওভারটেক করছি। ওয়েদারটা খুব সুন্দর, সানি। মিররে সানলাইট রিফ্লেক্ট হচ্ছে, নেচারটাও খুব সুন্দর। আমার স্পিডের মধ্যে আছে 140+। এই স্পিডে ইমার্জেন্সি ব্রেক করা খুবই ডিফিকাল্ট। যদি 150+, 160+। এই সামনে রোডের কাজ চলতেছে, যদি এখানে একটা গাড়ি আসতো তাহলে তো আমি তো এই স্পিডে ব্রেক করতে পারতাম না গাড়িটা, কারণ 160 যতই হার্ড ব্রেক করি তখন গাড়ি স্কিড করতো, চাকা এবিএসও কাজ করতো না। যদিও এই ট্রাকের ব্রেকিং সিস্টেম হচ্ছে এন্টি লক, তারপরেও লক হয়ে যায়, কারণ 160 তো হিউজ স্পিড। আমি আসলে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, যার কারণে
টাইম আপ হয়ে গেছে মনে হয় ডেলিভারি টাইমের, তাড়াতাড়ি যেতে হবে। দেখি এই দুটোর ওভারটেক করবো। সামনে একটা গাড়ি আসতেছে, গাড়িটা পার হয়নি, তারপর ওভারটেক করবো। ফুয়েল আছে, এর মধ্যে ফুয়েল লাগবে না, সামনে ফুয়েল পাম্প। এটা হচ্ছে এয়ার হর্নের সাউন্ড, চমৎকার এই সাউন্ডটা। আহা, এই টার্নিংয়ে গাড়ি চলে আসছে। গাড়ি আসতেছে, আগে থেকে নোটিস করে ব্রেক করছে। একটা যাবে বামে, দোষটা আসলে আমার এত স্পিড ছিল আমি ব্রেক করে কুলাইতে পারিনি। এখানেও সেম, মানে এত বেশি স্পিড, গাড়ির চাপ আজকে বেশি। চলে আসছি আমি। আমার ডেস্টিনেশন আছে আর 1 কিলোমিটার। এই যে গ্রিন লাইট চলে আসছে। আপনারা ব্রেকের সাউন্ড শুনতে পেয়েছেন, এটা হচ্ছে এবিএস এ তখন আর ধরতে পারে না, এত হার্ড ব্রেক করছি তখন এই যে স্কিডের সাউন্ড। এটা আমার ডেস্টিনেশন। এত বেশি স্পিড থাকে যে আমার ব্রেকই কাজ করে নাই। নর্মালি পার্ক করে দেই, এখনো তো সময় নেই যে একদম ব্যাকে নিয়ে এক্সাক্ট পজিশনে পরে আমি ই করে দিব পার্ক। পার্ক হয়ে গেছে। স্যাটিসফ্যাক্টরি, কারণ আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।